আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহির থেকে আমার এই ভিডিওটা যারা দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়ে নয়াদিল্লি আশ্রয় নিয়েছেন। বাংলাদেশে যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস উনি বলেছেন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনে তাকে আইনগত ব্যবস্থা এবং তাকে শাস্তি দেওয়া হবে, তাকে বিচারের আওতায় আনা হবে। আদৌ কি তা সম্ভব? শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস কি করেছেন, কি ভূমিকা রেখেছেন, এটা প্রশ্ন। ডক্টর মোহাম্মদ ইউনূস 3 থেকে 4টা চিঠি দিয়েছেন ভারতের সরকারের কাছে যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দেওয়ার জন্য। এই 3-4টে চিঠির ভিত্তিতে ভারতের সরকার শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিবে, এটা কি আপনার মনে হয়? পুরা দুনিয়া একদিকে, ভারতের জন্য শেখ হাসিনা একদিকে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। একটা ছোট এক্সাম্পল দিই। শেখ হাসিনা সরকার 17 বছর ক্ষমতা থাকা অবস্থায় উনি কত না চেষ্টা করেছেন তারেক রহমানকে লন্ডন থেকে ফিরিয়ে আনার জন্য। যদি তারেক রহমানকে লন্ডন থেকে ফিরিয়ে আনতে পারতেন তাহলে 102% তারেক রহমানের ফাঁসি হতো। কিন্তু শেখ হাসিনা ক্ষমতা থাকা অবস্থায় তার সাথে ইন্ডিয়া ছিল, তারপরেও তারেক রহমানকে লন্ডন থেকে ফিরিয়ে আনতে পারে নাই বাংলাদেশে। আর অন্তর্বর্তী সরকারের প্রধান উনি শেখ হাসিনাকে যারা আশ্রয় দিয়েছে তাদের কাছ থেকে আবার নিয়ে আসবেন, আসার পরে তাকে আইনগত শাস্তি দেওয়া হবে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে, এটা কখনোই সম্ভব না। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ওনারা বলছেন আমরা শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেব, আমরা কিছু যাচাই বাছাই করতেছি। এই যাচাই বাছাইটা কি? শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দেওয়ার কয়েকটা কন্ডিশন আছে। শেখ মুজিবুর রহমান মারা যাওয়ার পরে শেখ হাসিনাকে দেশে বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিয়ে এসেছিলেন, রাজনীতি করার জন্য সুযোগ দিয়েছিলেন। যদি এইরকম কোনো একটা ব্যবস্থা থাকে তাহলে হয়তো তাকে দেশে ফেরত দিতে পারেন ইন্ডিয়ার সরকার। এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশকে কয়েকটা প্রশ্ন করেছেন। প্রশ্ন হচ্ছে বাংলাদেশে একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন চান, যে নির্বাচন আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায় এবং আন্তর্জাতিক মহলে ওই নির্বাচনকে বৈধতা দেয়। এর আগে যতগুলো নির্বাচন বাংলাদেশে হয়েছিল এগুলো কিন্তু সবগুলোকে ইন্ডিয়া বৈধতা দিয়েছিল এবং ইন্ডিয়া সরকার বলেছিল একটা সুন্দর নিরপেক্ষ নির্বাচন হয়েছে। অথচ বিএনপির মতো এরকম একটা বৃহত্তম দল এই নির্বাচনে অংশগ্রহণ করেন নাই। ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছেন সকল দলের অংশগ্রহণ ভিত্তিক একটা নির্বাচন তারা চায় এবং বাংলাদেশের সাথে তাদের যে সম্পর্ক আছে এই সম্পর্ক অটল থাকবে যদি নতুন কোনো সরকার জনগণের মতামতের ভিত্তিতে সরকার গঠন করে, তাহলে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের যে সম্পর্ক আছে এই সম্পর্ক কখনোই অবনতি হবে না, অটল থাকবে। আপনার কি মনে হচ্ছে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সম্পর্ক কোনো নষ্ট হয়ে গিয়েছে? কখনো না। আগের তুলনায় এখন ইলিশ বেশি যাচ্ছে ভারতে। ইন্ডিয়ার সাথে শুধু একটাই সমস্যা আছে বাংলাদেশের, যেটা হচ্ছে ভিসার সমস্যাটা, যে বাংলাদেশের মানুষ ইন্ডিয়া ভিজিট করতে পারে না, ইন্ডিয়ার মানুষ বাংলাদেশে ভিজিট করতে পারে না। এই সমস্যাটা ছাড়া আর কোনো সমস্যা নাই, সব কিছু ঠিকই আছে, সেম আছে। হয়তোবা বড় বড় 2-4টা প্রজেক্টে কোনো সমস্যা দেখা দিয়েছে বা একটু চেঞ্জ করা হয়েছে। এছাড়া যেগুলো দ্বিপাক্ষিক চুক্তি ছিল এই চুক্তি অনুযায়ী চলতেছে। শেখ হাসিনাকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস যদি আরও 5 বছরও থাকেন কখনোই সম্ভব না বাংলাদেশে ফিরিয়ে আনা। যে পর্যন্ত শেখ হাসিনা বাংলাদেশে রাজনীতি করার অধিকার না পাবে এবং শেখ হাসিনা রাজনীতি করতে না পারবে, শেখ হাসিনা যদি মৃত্যুবরণও করে শেখ হাসিনা লাশটাও দিবে না বাংলাদেশে। এটা আপনি বিলিভ করেন কিনা আমি জানি না।